ওনা আল্লাহ সাথে যারা ফয়সালা হয় ওনা আল্লাহর পক্ষ থেকে আর বন্ধই আছে সুতরাং আমরা ওই আযান থেকে বাধ্য হবে। এই আযান থেকে আমাদের বাঁচানো উচিত। তবে আমরা কিভাবে এই আযান থেকে বাঁচাতে পারি? এই আযান থেকে যদি বাঁচাতে হয়, চলো চলো সকল মিলিয়া আমরা কোনো ঘরের ভিতরে থাকবো না, কেউ বাড়িতে আমরা বসবাস করবো না, সবাই সম্মিলিতভাবে খোলা মাঠে আমরা চলে যাই। শুধু আমরা চলে যাবো তেমন না, আমরা সিদ্ধান্ত করে ঘরের গৃহপালিত যে সমস্ত পশু আছে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে গুলাকে নিয়ে তোমরা মানে চলো। শিশু বাচ্চা সবাই নিয়ে তোমরা মাঠে ময়দানে চলে যাও। সবাই যখন মাঠে ময়দানে নিয়েছে এবং দিয়েছে, ও শিশু বাচ্চার মা, না না এখন তোমার বাচ্চাকে দুধ পান করে দিতে পারবে না, এবং ঘোষণা করে দিল শুধু তা না, ও আল্লাহ তাহলে বাচ্চাটাকেও মার কাছে থেকে সরাইয়া দাও। এখন থেকে সবাই তারা বন্ধ করিয়া দাও, কেউ আর আহার করবো না, স্বামী স্ত্রী পৃথক হয়ে যাও, এখন থেকে আর মেলামেশা করবো না। এইভাবে করে সিদ্ধান্ত নিয়ে এল। সবাই নিত হয়ে গরু ছাগল হাঁস মুরগি সহ যখন সবাই যখন মাঠে চলে গিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করলো, আল্লাহ তোমার পয়গম্বর ইউনূসের কথা আমরা শুনলাম না, আমরা তো কথা বললাম না, আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করিয়ে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিও না। আমরা এবার ঈমান আনতেছি, এবার আমরা ঈমান আনলাম। আমরা ইউনূসকে তো অনেক বুঝেছি, কিন্তু তার রকম পাই নাই। যদি তার পাই নাই, তার হাত ধরে আমরা মুসলমান হয়ে যেতাম, তার হাত ধরে আমরা ঈমান আনতাম, কিন্তু তার যেহেতু পাইলাম না। আর আল্লাহ আমরা চরণ মধ্যে সকল তোমার কাছে আমরা তওবা করতেছি, আর বলে কোনদিন গুনাহ করলাম না, আর একদিন পূজা করলাম না, আমরা কোনদিন শিরকের সাথে জড়িত হইলাম না, কোনদিন আর কুফরের সাথে জড়িত হইলাম না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন। শুধু তাই না, যে সমস্ত মূর্তি পূজা করতো প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চূর্ণ করে দিয়েছে। তারা আকাশের অবস্থা দেখেই আযাব আলামতে পাইয়াই জনপদের সব কোথায় গেছে? মাঠে গেছে। এমনই তাদের বুদ্ধিতে আছে, বুদ্ধিগুলো বাড়ছে। যে সমস্ত প্রাণী দাঁড়াইয়া মাতরের সামনে দাঁড়াইয়া যে সমস্ত এই শিরকি যত মূর্তি পূজা যত বিচ্ছুন্ন করে দিয়ে আল্লাহ তাদের কবুল করে। সুবহান ولولا كانت قرية آمنت فنفع إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم العذاب والخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। আল্লাহ সূরা ইউনূসে বলতেছেন, فلولا أنهم كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس। ইউনূস তাদের কথা স্মরণ করো, যে ইউনূস পয়গম্বরের ওই নিবাসী কেমন ছিল। এই নিবাসী তাদের বসবে এই কথা মনে করিয়া আলামত প্রকাশিত হয়েছে। এইগুলা দেখিয়া তারা যখন ময়দানে গিয়া সকলে সম্মিলিত ভাবে তওবা করে নিয়েছে, তারা সকলে তওবা করে নিয়েছে। আমি আল্লাহ তওবা কবুল করেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, আমি আল্লাহ যেইটা আযাব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেই, আমি যে জাতির উপরে আমার পক্ষ থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নেই, আমি সেই আযাব আর বন্ধ করি না, সেই আযাব অবশ্যই তার উপর পতিত করি। ইল্লা মাওদা ইউনূস, ইল্লা ইল্লা বলছেন, ইল্লা ইউনূস ওয়াটাপ ইউনূস আলাইহিস সালামের জাতি দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের কওম ইল্লা ইউনূস।
ইউনূস আলাইহিস সালামের জাতি ওই কম দিত যে সমস্ত তত্ত্ব বসিতে পড়ে যে সমস্ত রাস্তাতে পড়ে যে সমস্ত এলাকার উপরে আমি আল্লাহ আযাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ তার মিসলু ইল্লা কাওমা ইউনূস শুধু ইউনূস বেঁচে দিল لما تصلهم السوء العالم على الذي في الحياة الدنيا ومن إلى আল্লাহ বললেন আমি আল্লাহ ইউনূসের কওমের কথা তাদেরকে কবুল করিয়া আমি আল্লাহ তাদেরকে মনে করে দিয়েছি এবং তাদেরকে কবর ভবিষ্যতে অর্থাৎ সামনে দুনিয়া তাদেরকে এই পৃথিবীতে বসবাসের জন্য আরো কিছু অবকাশ সামনে করেছি সম্মানিত উপস্থিতি নতুন করে দেখেন আল্লাহ বলছেন ইল্লা কাওমা ইউনূস এই জাতি ছাড়া সবাইকে আল্লাহ মনোনীত করছেন আযাব হয়েছেন আল্লাহ আযাব হয়েছেন তো ইউনূস আছেন ওই কি আল্লাহ সেই আন্তরিক বরং আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাদেরকে আরো কিছু কাল অবকাশ দিচ্ছি তাদেরকে আরো হায়াত বাড়া দিয়েছি আমি আল্লাহ আযাব বেশি খুশি হয়েছি তাহলে এখানে আমাদের জন্য একটা শিক্ষা হলো আমরা নিয়ম গুনাহ করি আমরা কিছু আল্লাহ জাকার মানে করি তাহলে রোগা করে আসলে মাফ পাওয়া যায় বরকত পাওয়া যায় ঠিক না বেশি ইনসান আসলে আমরা বলছি ইনসান আসলে বলি ওনার সোনে নিলে কারণে বাবা আবার এই নদীর